এখানে আসলে মূলত দুটো প্রশ্ন। এক, যে তিনি অবৈধ উপার্জন করছেন, ফলে জনকল্যাণে এবং ধর্মীয় জায়গায় তিনি কি টাকা দিতে পারবেন? আচ্ছা, যদি দেন সেটা কি নেওয়া যাবে? টাকা দিতে পারবেন মানে হচ্ছে তার উপর কি আসলে এই হারাম ইনকামটাকে ভালো কাজে ব্যয় করার পারমিশন আছে? তাহলে প্রশ্ন মূলত দুটো। তিনি কি টাকা দিতে পারবেন, বা তার উপর কি এটা বর্তায়? অর্থাৎ তিনি যদি সদকা করেন তাহলে সদকাটা কি চলবে নাকি চলবে না? আর দ্বিতীয় হচ্ছে, যারা জানতে পারলেন যে সদকাটা তিনি হারাম মাল থেকে দিয়েছেন, তারা কি তাহলে এই এই সদকাটা নিতে পারবেন? প্রথম হচ্ছে যে যারা অবৈধ উপার্জন করেন তাদের জাকাত এবং সাদাকা কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসটা গ্রহণ করেন না, এবং পবিত্র জিনিসেরই তিনি বিনিময়ে সওয়াব দেন। অপবিত্র জিনিসের কোনো বিনিময় দেওয়া হয় না। এই জন্য বলা হচ্ছে, যারা অবৈধ সম্পদ অর্জন করেন তারা যদি জনকল্যাণে ব্যয় করেন তাহলে সওয়াবের নিয়ত ছাড়া ব্যয় করবেন। রাস্তা তৈরি করলেন, কালভার্ট তৈরি করলেন, বাথরুম তৈরি করলেন, পুকুরঘাট তৈরি করলেন, বা আরও অন্যান্য জনকল্যাণে তারা যেই খরচটা করে থাকেন, এর জন্য সওয়াবের নিয়ত করা যাবে না, কারণ আসলে এতে সওয়াব হবে না। এই জন্যেই তাহলে যদি এর আম সাদাকাই তিনি আম সাদাকার সওয়াব তিনি না পান, তাহলে সেক্ষেত্রে জাকাত তো তার গ্রহণযোগ্য হবে না। হারাম মালে জাকাত নেই এর মানে এই নয় যে বর্তায় না। হারাম মাল পুরোটাই জনকল্যাণে দিয়ে দিতে হবে, তাহলে তো আর তো কিছুই থাকলো না। হারাম মালকে বৈধ করারও কোনো সুযোগ নাই যে এর পরবর্তীতে আবার জাকাতের একটা ক্যালকুলেশন করবেন। হারাম মাল পুরোটাই দিয়ে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে, ফলে কিছুই তো থাকলো না, আপনি জাকাত দেবেন কোত্থেকে? তাহলে ইসলামের নির্দেশ হলো হারাম মালকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে জনকল্যাণে ব্যয় করে ফেলতে হবে, তাহলে জাকাত তো দেওয়ার কোনো অপশান এখানে আর থাকে না। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ আমরা জানতে পারি যে এই সম্পত্তি অবৈধ, তাহলে কি মসজিদে নেওয়া যাবে? না, মসজিদে নেওয়া যাবে না। মানে ধর্মীয় সংস্থাগুলোতে অবৈধ সম্পত্তি জানার পরে গ্রহণ করা জায়েজ হবে না। ইবাদতগুলোর ক্ষেত্রে বৈধ এবং মসজিদগুলোর ক্ষেত্রে বৈধ সম্পত্তি আমাদেরকে দিতে হবে এবং নিতে হবে। অবৈধ সম্পত্তি নেওয়া যাবে না, দেওয়াও যাবে না। এ বিষয়টি আমাদের মনে রাখতে হবে।